শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে চলে গেছি বাবার মাথায় জল ঢালতে আমার বাড়ির কাছে চিত্রশালী মঠে। আর মন্দিরটা অবস্থিত রামনগরীর কাছে। তো অনেকে হয়তো তোমরা চেনো চিত্রশালী মঠ, যেটা চৈত্র মাসেও মেলা হয় খুব বড় করে। আর শ্রাবণ মাসে মোটামুটি বলতে পারো ভিড়ভাড়টা বেশ দারুণই হয়। আর আমরা প্রত্যেক বছর শ্রাবণ মাসে একটা না একটা সোমবার বাবার মাথায় ঠিক জল ঢালতে ওখানেই যাব। তারপরে আর কি আর দেরি না করে ভোর 4টের সময় উঠে বাড়ি থেকে বেরিয়েছি 5টার সময়। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য অনেক ভিড় হয়েছে। যাই হোক, তাড়াতাড়ি করে চলে এসেছি চিত্রশালী মঠে। আর এখানে বোনদেরকে আনিনি, যেহেতু বোনদের পরীক্ষা চলছিল, তার জন্য ওদেরকে আর নিয়ে আসলাম না। তারপরে কি আমি, মা, দিদি, কাকিমার ভাই মিলে চলে এসেছিলাম বাবার মাথায় জল ঢালতে চিত্রশালী মঠে। আর বাড়ি থেকে আসার সময় দেখলাম কালাবুরু, মানে আমার বাড়ির কাছে একটা জায়গাতে দেখলাম চারিপাশে অনেক গাড়ি দাঁড় করানো আর লোকের ভিড়ভাড়টা বেশ মোটামুটি। কেননা আগের দিনকে গাজী বাবার মেলা ছিল 17ই শ্রাবণ। আর এই 17ই শ্রাবণ মেলার সময় অনেক অনেক দূর থেকে লোকজন আসে বাবা গাজীর কাছে পূজা দিতে। আর আমারও অনেক ইচ্ছা এই 17ই শ্রাবণ মেলাতে যাওয়ার, কি আর করা যাবে, ইচ্ছা থাকলে উপায় নেই। তো 17ই শ্রাবণ বাদ দিয়ে আমি আর আমার দিদি যখন মন চাই তখনই কিন্তু বাবা গাজীর কাছে হাজত দিতে যাই। আর বাবা গাজীর মাজার আমাদের ঘুটিয়ারি শরীফের কাছেই অবস্থিত। তোমরা চাইলে একবার যেতেই পারো, আমার তো বেশ ভালোই লাগে। আর বাবা গাজীর কাছে গেলেও ওখানে আমার শান্তি খুঁজে পাই। আর সব শেষে একটা কথাই বলবো, আমার কাছে মন্দির, মসজিদ, মাজার আর গির্জা আমার কাছে সবই একই।